ম্যাডাম, আমি একটা আবৃত্তি করব, কবিতা পাঠের মাধ্যমে আমি জাস্ট একটু শোনাতে চাইছি। আমার রবীন্দ্রনাথ কবি শুভ দাশগুপ্ত। খুব সংক্ষেপে বলবো, যদি কখনো সুযোগ হয় তখন পুরোটা বলবো। পরমারাধ্য কবি বরেশ্বর মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি। আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতন, ইংল্যান্ডে কিংবা মঙ্গোতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থার পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব সিন্ধু, গুজরাট মারাঠার সিন্ধু এখন পরবেশ। সেখানে যেতে গেলে আমাদের এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি। আমাদের যাবার স্বপ্ন আপনাকে, আপনার প্রত্যেকটা বাক্যকে আমাদেরকে উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছাতে না পারার চিরকালীন গ্লানি আমাদেরকে বিদীর্ণ করে, আমাদেরকে বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার কোনো এক জায়গায় এসে বাসা বেঁধেছিল, টালির ঘর, শহর থেকে বহু দূরের গ্রাম। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এপাশটা করে প্রখর জীবন স্রোতে পৌঁছেরা কেড়ে আজীবন চেষ্টা করে চলেছে ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছুই ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, ছিল সাহস আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে, চলতে ফিরতে, কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দরিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষদের সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশে উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানাপোড়েনে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনিই ছিলেন এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, আমরা জানি। আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র এক ভয়ঙ্কর অগ্নি শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবুও যখন দিন রাত পাপক্ষয়ের উপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন, চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সে হতভাগ মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে তার, গাইতেন। আর তার গাল বেয়ে আসত ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি। আমরা তখন অবাধ